তো আমরা পড়বো এখন কোন নদী সম্পর্কে? মহানদী সম্পর্কে। মহানদীটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? উৎস দেখো, বোর্ডে তো লিখেছি। ছত্তিশগড় রাজ্যের ধামতরি জেলার সিওয়া থেকে। কোথা থেকে উৎপন্ন হয়েছে? ছত্তিশগড় রাজ্যের ধামতরি জেলার সিওয়া থেকে। আর কোথায় গিয়ে মিশেছে নদীটা? কোন বাহিনী নদী? আর কোথায় গিয়ে মিশছে? বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। বুঝতে পারলে? অন্যান্য কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, মহানদী সবগুলোই পূর্ব বাহিনী নদী। এই সবগুলোই পূর্ব দিকে প্রবাহিত হয়েছে আর মিশেছে বঙ্গোপসাগরে গিয়ে। বুঝতে পারলে? এই নদীটার দৈর্ঘ্য হচ্ছে তোমার প্রায় 900 কিলোমিটার। এই দৈর্ঘ্য কত বললাম? এই নদীটার দৈর্ঘ্য 900 কিলোমিটার। তাহলে মহানদীর দৈর্ঘ্য কত? পরের প্রশ্ন কি হতে পারে? মহানদীর দৈর্ঘ্য কত? প্রশ্নগুলো লেখো, তুমি বসে থাকতে পারো, চুপচাপ প্রশ্নগুলো বলে দিচ্ছি। মহানদীর দৈর্ঘ্য কত? কত পেলাম মহানদীর দৈর্ঘ্য? মহানদী লিখতে হবে তো খাতায়, পরের দিন তো বলতে পারবে না, জিজ্ঞাসা করলে পরীক্ষায় তো লিখতে পারবে না। লিখো প্রশ্নগুলো, ঘরে পড়বে। মহানদীর দৈর্ঘ্য কতখানি পেলাম? মহানদীর দৈর্ঘ্য 900 কিলোমিটার। এবার প্রশ্ন এখান থেকে আসতে পারে, মহানদী কোথায় মিশেছে? কি উত্তর লিখবে? বলো, মহানদী কোথায় গিয়ে মিশেছে? সবকটাই তো মোহনা একই জায়গা, আমি তো একটা লেখার মধ্যে লিখে দিয়েছি। কোথায় লিখেছি? কোথায় গিয়ে মিশছে সব? বঙ্গোপসাগরে। তাহলে প্রশ্নটা যাই আসুক না কেন, এই চারটে নদী মোহনা কোথায় হবে? বঙ্গোপসাগরে। তাহলে প্রশ্ন বোঝা গেছে তো, মহানদী কোথায় মিশেছে। আচ্ছা, কোথায়, এবার কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? এটা মূলত দুটো রাজ্যের উপর দিয়ে গেছে। কোন কোন রাজ্য? একটা হচ্ছে ছত্তিশগড় আর ওড়িশা। কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? পরের প্রশ্নটা কি হতে পারে এখান থেকে? প্রশ্ন কি হতে পারে? মহানদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে মহানদী? কি উত্তর পেলাম? ছত্তিশগড় আর ওড়িশা দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, এই নদী সম্পর্কে একটা ইন্টারেস্টিং তথ্য জানো। এই নদীটা না বহু পুরানো নদী, অনেক পুরানো নদী। তো এর আরো দুটো নাম আছে এই নদীটার। বুঝতে পারলে? একটা তোমার ত্রেতা যুগে আর একটা হচ্ছে দাপর যুগে। এত পুরনো নদী। ত্রেতা যুগের নাম ছিল নীলোৎপল। কি নাম ছিল ত্রেতা যুগে? নীলোৎপল। তাহলে নীলোৎপল নদী বলতে কোন নদীকে বুঝবো আমরা? মহানদীকে। আর দাপর যুগের নাম ছিল চিত্রপল। বুঝতে পারলে? ত্রেতা যুগে কি নাম ছিল? নীলোৎপল। আর দাপর যুগে এই নদীটার নাম হচ্ছে চিত্রপল। মহাভারত যে সময় হয়েছিল সেই সময় নাম মহানদী, আর এখন নদীটার নাম মহানদী। একই নদী প্রাচীনকালে কি নাম ছিল? চিত্রপল, কখনো নীলোৎপল। বোঝা গেল? কখনো নীলোৎপল নাম ছিল, কখনো চিত্রপল নাম ছিল। এবার এই নদীতে কিছু উপনদী আছে। কি কি উপনদী আছে? মহানদীর উপনদী কি কি? মহানদীর উপনদীগুলোর নাম কি কি পাবো? উল্লেখযোগ্য উপনদী: মান্দা, ইব, হাসদেও, শিওনাথ, তেলিন। এগুলো হচ্ছে মহানদীর উপনদী। এখান থেকে প্রশ্ন হবে, মহানদীর উপনদীগুলোর নাম লেখো। কি লিখবে? উপনদীর নামগুলো কি কি পেলাম? মহানদীর উপনদী কোনগুলো হলো? মান্দা, তারপরে ইব, তারপরে পড়ো, বোর্ড দেখে দেখি পড়ো না। মান্দা, ইব, হাসদেও, তারপরে শিওনাথ। এগুলো হলো মহানদীর উপনদী। তেলিন, এগুলো মহানদীর উপনদী। এবারে আমরা পড়বো এই নদীর তীরে কি কি শহর গড়ে উঠেছে। একই রকম প্রশ্ন, আগেটা যেমন পড়লাম না শহর, আগের নদী
এই নদীটার তীরেও কিছু শহর আছে, বিখ্যাত কিছু শহর আছে। যেমন তোমার উড়িষ্যার দিক থেকে পড়বে তোমার কটক পড়বে, বুঝতে পারলে? কটক, সম্বলপুর, এইগুলো হচ্ছে মহানদীর তীরে ওঠা বড় বড় শহর। প্রশ্ন কি হবে? মহানদীর তীরে গড়ে ওঠা শহরগুলোর নাম লেখো। বুঝতে পারলে? যদি প্রশ্ন আসে মহানদীর তীরে গড়ে ওঠা শহরগুলোর নাম লেখো, তাহলে কি লিখবে? মহানদীর তীরে গড়ে ওঠা শহরগুলি হলো কটক, সম্বলপুর, আরো আছে বাঁকি, পারাদ্বীপ, বাঁকি বলে একটা শহর আছে, বাঁকি, পারাদ্বীপ, এই শহরগুলো গড়ে উঠেছে মহানদীর তীরে। বুঝতে পারলে? এবার এখান থেকে আর একটা তথ্য তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে হীরাকুদ বাঁধ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, হীরাকুদ বাঁধ। এটা হচ্ছে ভারতের সবথেকে লম্বা বাঁধ, ভারতের দীর্ঘতম বাঁধ, আমাদের দেশের দীর্ঘতম বাঁধ, প্রায় 25 কিলোমিটার লম্বা। বুঝতে পারলে? এত লম্বা বাঁধ এটা, নদীর উপরে বাঁধ দেওয়া হয়েছে। তাহলে ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? প্রশ্নটা বোঝো, ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? প্রশ্নটা বুঝলে? ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? পেলাম উত্তর হীরাকুদ বাঁধ। কোন নদীতে আছে? মহানদীতে। প্রশ্নটা বুঝেছো? দুটো প্রশ্ন হতে পারে, একটা ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি, সেটাও হবে দীর্ঘতম বাঁধের নাম হবে হীরাকুদ বাঁধ। দ্বিতীয় প্রশ্ন, হীরাকুদ বাঁধ কোন নদীতে আছে? কোন নদীতে আছে হীরাকুদ বাঁধ? মহানদী। ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি পেলাম? সবথেকে বড় বাঁধ কোনটা? আমাদের দেশের সবথেকে বড় নদী বাঁধ কোনটা? হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধটা কোন নদীতে গড়ে তুলেছে? মহানদীতে। বোঝা গেল? তাহলে মহানদী সম্পর্কে আমরা কি কি জানলাম, কি কি পড়লাম, একবার রিভিশন করি। মহানদীটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? উৎস কোথায় নদীটা? কোথা থেকে উৎপন্ন হচ্ছে মহানদী? ছত্তিশগড় রাজ্যের ধানতরি জেলার সেওয়া থেকে। বুঝতে পারলে? আমার কর্ণাটকের পেছনের দিকটা সেওয়া উচ্চভূমিতে উৎপন্ন হচ্ছে। নদীটা কতখানি লম্বা? নদীর দৈর্ঘ্য কত? নদীর দৈর্ঘ্য 900 কিলোমিটার। কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে নদীটা? প্রবাহিত হয়েছে দুটো রাজ্য, ছত্তিশগড় আর ওড়িশা। কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? ছত্তিশগড় আর ওড়িশা। গিয়ে কোথায় মিশেছে? মোহনা কোথায়? বঙ্গোপসাগরে। প্রাচীনকালে নদীটা কি কি নামে পরিচিত ছিল? কি নাম ছিল? ত্রেতা যুগে নীলোৎপল আর দ্বাপর যুগে চিত্রপল। বেশ, এবার আমরা পড়বো মহানদীর কয়েকটি উল্লেখযোগ্য উপনদীর নাম। কি কি উপনদী আছে? মহানদীর প্রধান উপনদী কোনগুলো? মান্দা, ইব, হাসদেও, সিওনাদ, তেলি, এগুলো হচ্ছে মহানদীর উল্লেখযোগ্য উপনদী। এবার মহানদীর তীরে গড়ে ওঠা কিছু উল্লেখযোগ্য শহর, বড় বড় শহর। কোন শহরগুলো আছে মহানদীর তীরে? কটক আছে, সম্বলপুর আছে, বাঁকি, পারাদ্বীপ, পারাদ্বীপ, বুঝতে পারলেন? পারাদ্বীপ, এই শহরগুলো গড়ে উঠেছে মহানদীর তীরে। এবার মহানদীর কি একটা বড় বাঁধ নির্মাণ করা হয়েছে, যেটা ভারতের দীর্ঘতম বাঁধ, ভারতের সব থেকে লম্বা বাঁধ। কি নাম? হীরাকুদ বাঁধ। এটা হচ্ছে ভারতের সব থেকে লম্বা বাঁধ। বুঝতে পারলে? বোঝা গেছে তো? বোঝা গেছে তো? বেশ, এই পর্যন্ত থাক আজকে, নাকি ম্যাপটা একবার দেখে নাও? ম্যাপটা একবার দেখিয়ে দিই। ম্যাপে দেখো মহানদীর অবস্থানটা, ম্যাপে দেখো কোথা থেকে উৎপন্ন হয়েছে? পড়ো, সিওয়া থেকে উৎপন্ন হয়েছে, তাই তো? তারপরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে কোথায় গিয়ে মিশছে? বঙ্গোপসাগরে। বুঝতে পারছো? ম্যাপে দেখেছো তো? বুঝতে পারছো তো? দেখাতে পারবে তো ম্যাপে কোথায় আছে নদীটা? যদি বলে ম্যাপে দেখাও তো কোথায় আছে মহানদী, ভারতের ম্যাপটা আমাকে কেউ দিল, যে বলে আমাকে মহানদীটা দেখিয়ে দাও, তোমরা দেখাতে পারবে তো?
দেখো কোনখানে আছে মহানদীটা, হ্যাঁ দেখাতে পারবে তো? কেউ যদি ম্যাপ দেয় তোমাদেরকে যে এইখানে রয়েছে মহানদীটা, আশা করি দেখাতে পারবে। নদীটার দৈর্ঘ্য কতখানি? প্রায় 900 কিলোমিটার। কি কি উপনদী আছে নদীটার? কি কি উপনদী আছে বলো? মান্দা, ইব, হাঁসদেও, এগুলো হচ্ছে উপনদীগুলোর নাম। সিওয়া থেকে তো উৎপন্ন হয়েছে কোথা থেকে? সিওয়া থেকে। আর উপনদীগুলোর নাম কি? উপনদীগুলোর নাম বলো। হ্যাঁ, মান্দা, হাঁসদেও, ইব, সিওনাদ, তেলিব, এগুলো ছিল উপনদীগুলোর নাম। আর কোন কোন শহর গড়ে উঠেছিল মহানদীর তীরে? মহানদীর তীরে গড়ে ওঠা শহরগুলোর নাম বলো। কটক, সম্বলপুর, বাঁকি, পারাদ্বীপ, এই শহরগুলো গড়ে উঠেছে মহানদীর তীরে। মহানদীতে গড়ে ওঠে একটা বড় বাঁধ আছে, বাঁধটার নাম বলো কি? একটা বড় বাঁধ আছে এখানটা, এরকম জায়গায় একটা বড় বাঁধ আছে, দেখো ম্যাপের দিকে দেখো, এখানে একটা বড় বাঁধ আছে, বাঁধটার নাম কি? এই বাঁধটার নাম হীরাকুদ। কি নাম বাঁধটা? চলছে না, হীরাকুদ বাঁধ। ভারতের সব থেকে লম্বা বাঁধ, প্রায় 25 কিলোমিটার। বুঝতে পারলে বাঁধটা কত লম্বা? প্রায় 25 কিলোমিটার, এত লম্বা বাঁধ আছে। তাহলে আজকে আমরা কার কার সম্পর্কে পড়লাম? কোন কোন নদী সম্পর্কে পড়লাম? কাবেরী আর মহানদী, এই দুটো নদী সম্পর্কে আজকে আমরা পড়লাম, ডিটেলসেই পড়লাম। কাবেরী কোথা থেকে উৎপন্ন হয়েছে? তাল কাবেরী থেকে। মহানদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? সিনোয়া থেকে। এই দুটো নদী কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে। কাবেরীর উপনদীর নাম কি? মহানদীর উপনদীর নাম কি? বুঝতে পারলে? কাবেরীতে কি কি নদী বাঁধ আছে, মহানদীতে কি কি নদী বাঁধ আছে। কাবেরীর তীরে কি কি শহর গড়ে উঠেছে, মহানদীর তীরে কি কি শহর গড়ে উঠেছে, এগুলো তোমরা বাড়িতে একটু পড়বে। সব প্রশ্নগুলো লিখেছো তো? আশা করি সব প্রশ্ন লিখে নিয়েছো তোমরা, ঘরে পড়বে। এই পর্যন্তই তোমাদের পড়া রইল।